শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আজ আমরা 240 সমীকরণ অপনয়ন পদ্ধতি দেখা যাক কীভাবে সমাধান করা যায়। আমরা একটা সমস্যা 7x - 8y = -9 এর সমীকরণ নম্বর 1 আর সমীকরণ নম্বর 5x - 4y = -3 দুটো সমীকরণ। তোমাদের জানতে হয়তো ইচ্ছা হচ্ছে যে অপনয়ন পদ্ধতি কী, অপনয়ন শব্দের অর্থ কী। তাই অপনয়ন শব্দের অর্থ অপসারণ বা দূরীকরণ বা সহায় দেওয়া। কাকে সহায় দেওয়া? এই দুই চলকের সমীকরণ জোটে আমরা এক্স এবং ওয়াই দুই চলক আছে, এর যে কোনো একটিকে যেখানে কৌশলে সহায় দেওয়া যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হচ্ছে অপনয়ন পদ্ধতি। এখানে কীভাবে সহায় দেওয়া যায় প্রশ্ন আছে, কীভাবে সহায় দেওয়া যায়। এখানে কৌশল একটা আছে, সেটা আমরা দেখতে পাই এক্স এবং ওয়াইয়ের সঙ্গে সাংখ্যিক সহগ আছে, যেটা আছে 7 এবং 5, এখানে আছে 8 এবং 4। যদি আমরা 1 নং অথবা 2 নং যে কোনো সমীকরণকে যে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটি সহগকে মিল করে নেব। তা আমরা এখানে ওয়াই এর সহগকে মিল করার চেষ্টা করি। তা আমরা দেখতে পাই যে 1 নং সমীকরণে ওয়াই এর সহগ আছে 8 আর 2 নং সমীকরণে ওয়াই এর সহগ আছে 4। তাহলে আমরা যদি 1 নং সমীকরণকে 1 দ্বারা, অর্থাৎ প্রতিটা পদকে 1 দ্বারা, আর 2 নং সমীকরণের প্রতিটা পদকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা দেখতে পাই যে 2 এবং 1 নং সমীকরণের ওয়াই এর সহগ একই হয়। তখন আমরা এই সমীকরণ দুটিকে বিয়োগ করে অথবা যোগ করে সুবিধা মতো পদ্ধতিতে আমরা এক্স লঘিষ্ঠ এর সমীকরণ পাই এবং সেখান থেকে সহজে আমরা এক্স এর মান পেতে পারি। আসলে আমরা করার চেষ্টা করি। এখানে আমরা লিখি 1 নং সমীকরণকে 1 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করিয়া। তা আমরা লিখছি 1 নংকে 1 দ্বারা, অর্থাৎ 1 নংকে 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা সমীকরণ লিখে দিই 7x - 8y = -9। আবার 2 নং সমীকরণকে আমরা লিখছি 2 দ্বারা গুণ করিয়া। তাহলে 5 গুণ 2 কত হয়? 10। 10x মাইনাস দ্বিতীয় পদটা 4 গুণ 2 8, 8y = -3 গুণ 2 কত হয়? -6। এখানে দেখা যাচ্ছে কি যে ওয়াই এর সাংখ্যিক সহগ একই হয়েছে, কিন্তু এখানে যদি আমরা যোগ করি তাই একে বাদ দেওয়া যায় না। কী করে বাদ দেওয়া যায়? আমরা বিয়োগ করি এই সমীকরণগুলোকে, তাহলে আমরা ওয়াইকে বাদ দিতে পারি বা অপসারণ করতে পারি বা অবদান করতে পারি। তাহলে বিয়োগ করে দিই। বিয়োগ করে কী করতে হয়? চিহ্ন চেঞ্জ করে। এখানে কী চিহ্ন আছে? যোগ আছে। তাই আমরা বিয়োগ করলাম, এখানে আছে বিয়োগ আছে, যোগ করলাম, আর বিয়োগ আছে, যোগ, চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এবার আমরা দেখলাম আছে 7x, নেই 10x, তাহলে থাকে কত আমাদের? -3x। আর এখানে 8y নেয়, এখানে আসে থাকে 8y, তাহলে এটা বাদ চলে যাচ্ছে। তাহলে এখানে থাকে কত? এখানে থাকে -9 + 6, থাকে আছে -3। তাহলে আমরা দেখতে পেলাম এখানে আর ওয়াই চলক নাই, শুধু এক্স চলক একটা সমীকরণ এখানে আমরা পেলাম। এখান থেকে আমরা এখানে সমাধান করি কীভাবে? আমরা x = -3/-3, তাহলে কী দাঁড়ালো? x = 1। তাহলে আমরা সহজেই একটি চলক এক্স এর মান পেয়ে গেলাম। দরকার আমাদের ওয়াই এর মান। আমরা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো সমীকরণে আমরা x = 1 বসিয়ে আমরা অপর মান ওয়াই এর মান পেতে পারি। তাহলে 1 নং সমীকরণে y = 1 বসিয়ে কী হচ্ছে আমাদের? 7x এর মান হচ্ছে 1 -8y = -9, বা 7 - 8y = -9, বা এখানে -8y
ইকুয়াল টু -9, আর বাম পাশে যদি 7 আছে ডান পাশে নিলে গিয়ে -7 হয়ে যায়। থাকে -8y ইকুয়াল টু -16, বা y ইকুয়াল টু -16 বাই -8, y কত হয় 2। আমরা সহজে y এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে অপনয়ন অর্থাৎ 1 এবং 2 সমীকরণকে x অথবা y এর যে কোনো একটা সাংখ্যিক সহগকে গুণ করে আমরা x অথবা y কে অপসারণ করে সহজে আমরা x এবং y এর মান বের করলাম। তাহলে আমরা পেলাম কি নির্ণয় সমাধান xy ইকুয়াল টু 1 2। সবাই তোমরা বুঝতে পেরেছ? আসলে আমরা আরেকটা সমস্যা সমাধান করে দেখি। ধরা যাক আরেকটা সমস্যা, x প্লাস 2y ইকুয়াল টু 7, 2x মাইনাস 3y ইকুয়াল টু 0। আমরা এটাকে 1 চিহ্নিত করি, এটাকে আমরা 2 চিহ্নিত করি। এখন এখানে x এর সাংখ্যিক সহগ এবং y এর সাংখ্যিক সহগের কোনো মিল নাই। কি করে আমরা মিল করতে পারি? অপনয়নের প্রয়োজন নিয়ম অনুসারে আমরা মনে করি আমরা y কে অপসারণ করবো বা অপনয়ন করবো। কীভাবে করবো? আমরা 1 নংকে যদি আমরা 3 দিয়ে এবং 2 নংকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে দেখা যায় কি 2 গুণ 3 6y, আর এখানে 3 গুণ 2 6y, অর্থাৎ y এর সাংখ্যিক সহগ একই হয়ে যায়। তাহলে আমরা করার চেষ্টা করি। 1 নংকে 3 ও 2 নংকে 2 দ্বারা গুণ করিয়া, তাহলে আমরা গুণ করে দেখি প্রতিটা পদকে আমরা 1 নংয়ের প্রতিটা পদকে আমরা 3 দিয়ে গুণ করব। কি দাঁড়াচ্ছে আমাদের? 3x প্লাস 6y ইকুয়াল টু 7 গুণ 3 21। আবার 2 নংকে আমরা 2 দ্বারা গুণ করি, 2 গুণ 2 4x এ মাইনাস 3 গুণ 2 6y ইকুয়াল টু 0 গুণ 2 0। এখানে কি দেখা যাচ্ছে? এখানে একটা y আগে যোগ আর 2 আগে বিয়োগ আছে। এইখানে আমরা দুটো সমীকরণ যোগ করে নতুন দুটো সমীকরণ যোগ করলেই আমরা y কে অপনয়ন বা অপসারণ করতে পারি। তো আমরা যোগ করে দিই। 3 এবং 4 কত হয়? 7x যোগ করলে আর প্লাস 6y মাইনাস 6y অপনয়ন হয়ে গেল, অর্থাৎ অপসারণ হয়ে গেল। আর তাহলে কত দেখা 21 বা x ইকুয়াল টু আসছে 21/7, অতএব x ইকুয়াল টু কত 3। তাহলে আমরা x এর মান 3 পেয়ে গেলাম। সবাই আপনারা বুঝতে পেরেছ? আমরা এখানে y কে অপসারণ করে বা অপনয়ন করে আমরা x এর মান পেয়ে গেলাম। কারণ প্রাপ্ত যে x এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই। তাহলে আমাদের x এর মান কত 3 প্লাস 2y ইকুয়াল টু 7। এখানে y সংশ্লিষ্ট সমীকরণ তৈরি হয়েছে। 2y ইকুয়াল টু 7, বাম পাশে 3 আছে, ডান পাশে লিখলে কত হয় -3, আর 2y ইকুয়াল কত হয় বিয়োগ করলে কত হয় 4 হয়। অতএব y সমান 4/2, অতএব y সমান 2। তাহলে আমরা এখানে y এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি নির্ণয় সমাধান x y ইকুয়াল টু 3 আর 2। তাহলে তোমরা মনে হয় বুঝতে পেরেছো? আমাদের সমস্যার সমাধান করলাম অপনয়ন পদ্ধতিতে। তাহলে অপনয়ন শব্দের অর্থ তোমরা বুঝেছো। আর এই পদ্ধতি x অথবা y যে কোনো একটি চলককে অপসারণ করে, অর্থাৎ সহায় দিয়ে এক সদৃশ সমীকরণ তৈরি করে সেখান থেকে অন্য চলকের মান নির্ণয় করার যে কৌশল আসলে এই কৌশল আছে অপনয়ন পদ্ধতি। তোমার বাড়িতে এই ধরনের যে তোমাদের 8ম শ্রেণীতে বা 9ম 10ম শ্রেণীতে বইতে যে সমস্যাগুলি আছে তোমরা সবাই এই নিয়ম অনুসারে সমাধান করার চেষ্টা করবে। আশা করি তোমরা সহজেই পাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।